সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিন্টেড অ্যাপ। এই অ্যাপটি আসলে ইউরোপ এবং ইউকেতে খুবই জনপ্রিয়। যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার পুরাতন কাপড় এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ এগুলা বিক্রি করতে পারবেন। তো বেশিরভাগ ইউকেতে আসলে খুবই বেশি জনপ্রিয় এটা। এই কোম্পানিটি প্রতি বছরে বিলিয়ন পাউন্ডসের মতো রেভিনিউ করতেছে। আর ইউকেতে আমার জানা অনুযায়ী অনেক সেলার আছে যাদেরকে বলা হয় প্রো সেলার। ওরা 70,000, 80,000, কেউ কেউ 100,000 প্লাস ইয়ারলি রেভিনিউ জেনারেট করতেছে। খুবই ভালো একটা অপরচুনিটি আপনার পুরাতন আইটেমগুলা সেল করে পয়সা কামানোর জন্য, এবং আপনি প্রো সেলার হিসাবেও প্রতিনিয়ত আনলিমিটেড সেল করে আপনি থাউজেন্ড পাউন্ডস কামাইতে পারতেছেন। তো এইখানে আসলে আমি একটু রিসার্চ করছিলাম। এখানে তেমন একটা আমি পাই নাই আপনার মানে সেলিং এর বিষয়ে রিকোয়ারমেন্টস। তো আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। এখানে দেখতে পারতেছেন আমি এখানে লিখে রাখছি, আই ওয়ান্ট টু সেল অন ভিন্টেড অ্যাপ ইন ইউকে, টেল মি অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। এখানে দেখতে পারতেছেন চ্যাটজিপিটি বলতেছে হোয়াট ইউ আর অ্যালাউড টু সেল। আপনি মেইনলি সেকেন্ড হ্যান্ড পার্সোনাল আইটেম সেল করতে পারবেন, যেমন ক্লোথস, শুজ, অ্যাক্সেসরিজ বা বেবি আইটেমস, ফার্নিচার, টয়েস, ঠিক আছে, কিচেন আইটেম, হোমওয়্যার, ইলেকট্রনিক্স, ঠিক আছে, বুকস, স্পোর্টস ইকুইপমেন্ট। তো মেইনলি আসলে এই যে ভিন্টেড আপটা, এইটা ক্লথসের উপর জনপ্রিয়, এবং সাথে শুজ এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ বেশি বিক্রি হয়। এই যে এখানে দেখেন বেশিরভাগ শুজ আর ক্লথসই বেশি, আর ক্লথসের আন্ডারে কিছু অ্যাক্সেসরিজ, এগুলাই বেশি। এরপরে আপনি সেল করতে পারবেন না, এই দেখেন ফেক ওর কাউন্টার ফিট আইটেমগুলা, ঠিক আছে, এই ওয়েপন্স, ড্রাগস, স্টোলেন গুডস, এগুলা, ঠিক আছে, হেট এক্সট্রিমিস্ট আইটেমস, অফিসিয়াল ইউনিফর্মস, ঠিক আছে, এগুলা বিক্রি করা যাবে না। এই আরো আছে রেস্ট্রিক্টেড, যেমন ইউজড কসমেটিক্স। আপনি কসমেটিক্স ইউজ করে ফেলছেন একবার হইলেও, সেটা সেল করা যাবে না। আপনার আন্ডারগার্মেন্টস এগুলা ইউজড সেল করা যাবে না, নিউ হতে হবে, টেক উইথ ট্যাগস। যেমন আপনি কিনে আনছেন কিন্তু আপনার এটা ইউজ করবেন না, আপনি ডিসিশনটা চেঞ্জ করছেন, সেটা আপনি ভিন্টেজে সেল করতে পারবেন। মেডিসিনস, সাপ্লিমেন্টস, হেলথ প্রোডাক্ট, এগুলা আপনি সেল করতে পারবেন না। মূলত যে বিষয়টা আহ, খুবই খেয়াল করা প্রয়োজন, সেটি হচ্ছে এই দেখেন বিগ রুল, ইউ আর নট সাপোজ টু রান এ বিজনেস, ঠিক আছে, আনলেস প্রো। যতক্ষণ না পর্যন্ত আপনি প্রো সেলার হিসাবে অ্যাকাউন্ট করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে মানে ট্রেড হিসাবে এই অ্যাকাউন্টে সেল করা ঠিক না। তো নর্মাল যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমরা এরপরে দেখব কিভাবে কতটুকু সেল করা যায়। তো এখানে আপনি সেল লটস অফ ব্র্যান্ড নিউ আইটেমস, আপনি অলওয়েজ ব্র্যান্ড নিউ আইটেমসগুলা সেল করতে পারবেন না, ঠিক আছে। এটা তো মূলত আসলে ইউজড আইটেমগুলা সেল করার জন্য। তো এরপর আপনি বাল্ক কোয়ান্টিটি, অনেকগুলা একসাথে, ঠিক আছে। এরপর আহ, আপনি সবসময় আইটেম কিনতেছেন ভিন্টেড অ্যাপ থেকে রিসেল করার জন্য, আরেকবার প্রফিটে সেল করার জন্য, সেটাও অ্যালাউড না। আপনি রেগুলারলি প্রফিটের জন্য সেল করা অ্যালাউড না, ঠিক আছে। যদি এগুলা করেন তাইলে আপনার লিস্টিং রিমুভ হইতে পারে, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট অথবা ব্যান্ড হতে পারে। যে রুলসগুলো ফলো করতে হবে, সে রুলসগুলো হলো ওয়ান লিস্টিং পার আইটেম। একটা আইটেম আপনি একবার লিস্ট করবেন, বারবার করবেন না। আপনি রিয়েল ফটো, আপনি প্রত্যেকটা আইটেম ফোনের ক্যামেরা দিয়ে ফটো তুলে আপলোড করতে হইব। আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে আপলোড করলে হবে না, ঠিক আছে।
এরপর আপনি ভালো করে মানে যা আছে প্রোডাক্টে আপনি সেভাবে লিখে রাখবেন ডিসক্রিপশনে। আপনার প্রোডাক্টে যদি একটা স্ক্র্যাচ থাকে অথবা একটা দাগ পড়ে যায় সেটা আপনি পিকচারেও দেখাইবেন ফটো তুইলা, আপনি ডিসক্রিপশনেও লিখে দিবেন। ঠিক আছে? এরপর আপনি এই দেখেন শো ডিফেক্টস ক্লিয়ারলি, যে প্রবলেমগুলো আছে আপনি ক্লিয়ারলি দেখাইবেন। চুজ দ্য কারেক্ট ব্র্যান্ড ক্যাটাগরি, যা আপনার কাপড়ে লিখা আছে তাই আপনি মানে ব্র্যান্ড যেটা আছে সেটাই আপনি তুলে ধরবেন। নো মিসলিডিং ট্যাগস লাইক ইন্সপায়ার্ড বাই নাইক, মানে নাইক হলে আপনি নাইক লিখবেন, ইন্সপায়ার্ড বাই হলে এটা হবে না, এটা তো মানে ফেক হয়ে যায়। ফিস আর পেমেন্টের যে বিষয়, সবচাইতে ভালো বিষয় হইছে কোনো সেলার ফিস নাই, বিগ অ্যাডভান্টেজ। কোনো সেলার ফিস নাই, জিরো সেলিং ফি। বায়ার পেস, যে কাস্টমার শিপিং ফি পে করবে, ঠিক আছে, এবং বায়ার প্রোটেকশন ফি একটা আছে ওইটা পে করবে। আপনি শুধু মানে আইটেম সেল হওয়ার পর লেবেলটা লেবেলটা প্রিন্ট করে আপনি লাগাই দিবেন প্রোডাক্টের উপরে। শিপিং রুলস, ইউ মাস্ট সেন্ড উইথিন দ্য টাইম লিমিট, যেমন 5 days। ইউজ ভিন্টেজ ইন্টিগ্রেটেড শিপিং লেভেলস, আপনি ভিন্টেজ যেটা যে লেভেলটা ক্রিয়েট করে দিবে সেটাই আপনি ইউজ করতে হবে। প্রোভাইড অ্যাকিউরেট প্যাকেজিং, ওয়াইড সাইজ, এগুলা যা আছে আপনার প্যাকেজিং এর সেগুলো আপনি উল্লেখ করবেন। ভিন্টেজ অটোমেটিকলি রেকমেন্ড করে স্মল, মিডিয়াম, লার্জ সাইজ। বিশেষ করে যে বিষয়টা খেয়াল রাখতে হইব, ইউকে ট্যাক্স রুলস ভেরি ইম্পর্টেন্ট। ইভেন দো ভিন্টেজ ফিলস ক্যাজুয়াল, HMRC rules still apply. If you sell personal unwanted items, usually no tax, আপনি যদি আপনার নিজের পার্সোনাল ইউজড আইটেমগুলো সেল করেন, ঠিক আছে, অথবা আনইউজডও মাঝে মধ্যে সেল করা যায়, অসুবিধা নাই, কোনো ট্যাক্স প্রযোজ্য নয়। কিন্তু সবসময় যদি আপনি আহ, নতুন আইটেম সেল করেন তাহলে তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট বেন হয়ে যেতে পারে। এরপর আপনার সেল রেগুলারলি ফর প্রফিট, সবসময় মানে ট্রেড করবেন আপনি, প্রফিটের জন্য সেল করবেন, সেটা করতে পারবেন না আপনি। আপনি মেক ওভার 1000 pounds ইয়ারলি, আপনি যদি বাৎসরিক 1000 পাউন্ডের মতো সেল করে ফেলেন, অথবা 30+ আইটেম, অথবা 1700+ ইউরো, তো এটা HMRC ওনারা এইভাবেই জিনিসটা ইয়ে করছে, যে আপনি যদি 30টা আইটেম সেল করেন আপনার মোটামুটি এরকম একটা ফিগার হয়ে যায়। তাইলে আপনি হয় এরকম একটা ফিগার হয়ে গেলে আপনার আপনি ট্যাক্স দিতে হইব, অথবা 30+ আইটেম সেল করলে আপনার ট্যাক্স দিতে হইব। তো আপনি তো এইরকম একটা ফিগার হতে হলে প্রত্যেকটা আইটেম 50 পাউন্ড অথবা ইউরোর উপরে আপনি সেল করলে এরকম একটা ফিগার হবে। যেহেতু ভিন্টেজে এত দামে সেল করা হয় না, 15, 20, 25, 30 এরকমই বেশিরভাগ সেল করা হয় এরকম অ্যামাউন্টে। আমার মতে আইটেমের হিসাব রাখাই ভালো। আপনি যাতে 30টা আইটেমের উপরে সেল না করেন, 30টা আইটেমের নিচে সেল করেন, পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে। যদি আপনি ওভার করে ফেলেন তাইলে আপনার বাসায় HMRC ট্যাক্স ট্যাক্স প্রযোজ্য করে আপনার বাসায় লেটার পাঠাবে, তখন আবার আপনি আরেকটা ঝামেলায় পড়বেন। আর যদি আপনার প্রফিট করার চিন্তা ভাবনা থাকে তাইলে আপনি প্রো সেলার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেখানে যেভাবে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রফেশনাল সেলার হিসাবে সেল করতে হলে লাইসেন্স প্রযোজ্য হয়, সেভাবে আপনার এইখানেও লাইসেন্স প্রযোজ্য হবে।